অনেক মেয়েই ভাবে স্বামীর মতো আপন কেউ হয়, এটা তো ভাবাই স্বাভাবিক, তাই না? কিন্তু কি জানো, এই যুগে স্বার্থপর হচ্ছে নিজের স্বামী। সে তার ইচ্ছে মতো কথা বলবে, অবহেলা করবে, আর যখন তোমাকে প্রয়োজন হবে অনেক সুন্দর করে কথা বলবে, আর যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখন এমন ব্যবহার করবে মনে হয় তুমি এই পৃথিবীতে তার সবচাইতে বড় শত্রু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RN ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে পরিষ্কার করিয়ে দিলাম, ব্রাশ ট্রাশ করে নিলাম দুইজন মিলে। তারপরে চলে এলাম এদিকে ঘরের কাজকর্মগুলো করতে। সারাদিন যাই করো না কেন, ঘর যদি না গোছানো থাকে মনটা কিন্তু একদমই ভালো লাগে না। তো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি কিন্তু এই বিছানাটাই গোছাই। তো বিছানাটা দেখতে পাচ্ছ আমি গুছিয়ে নিচ্ছি। আর আমাদের জানো তো এই চৌকিটা অনেক দিন, যখন আমি ছোট ছিলাম তখনকার ছিল এই চৌকিটা বানানো, মানে ঘরেতে কাঠ দিয়ে বানানো চৌকি। এর একটা সমস্যা হচ্ছে এই চৌকিটা বড়, একেতে সুবিধা যে লোকজন আসলে অসুবিধা হয় না, কিন্তু এদিকে আবার এই বিছনা চাদর পাওয়া যায় না জানো তো। একদম মানে ছোটখাটো বিছনার চাদর এই চৌকিতে হয় না। বড় যে ডবল বেডশিটের যে বিছনাগুলো চাদর আছে সেই বিছনা চাদরগুলো নিতে হয়, তো তারপরেই হয়। তো যাই হোক, আমি এদিকে যে বালিশের কভার টোভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর আমার ছেলে সারাদিন এই বালিশের কভারগুলো শুধু খুলতে থাকবে, সারাদিন ওর বিছনাতেই সারাদিন শুয়ে বসে থাকে। আর এই গরমে দেখো আমাদের এখনো ব্ল্যাঙ্কেটটা এখনো বাইরে আছে, কারণ এখন খুব বৃষ্টি হচ্ছে, তো তার জন্য না এই ঠান্ডাটা এখনো লাগে। তার জন্য ছেলে আছে যেহেতু, তার জন্য এই একটা ব্ল্যাঙ্কেট বাইরে রাখা আছে। তারপরে সবকিছু গুছিয়ে আনলা টানলা যা ছিল সমস্ত কিছু গুছিয়ে ঘরটা আমি ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো। আর বাইরে কিন্তু আজকে রোদ নেই, কিন্তু প্রচন্ড একটা গরম, ওই যে কেমন একটা ঘুমসা গরম হয় না, ওই রকম টাইপের একটা গরম। সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ছেলেকে এদিকে বসালাম একটু পড়ানোর জন্য। এদিকে ওকে একটু পড়িয়ে নেব। আর আজকে আমার মা বাবা দাদুরা সবাই গেছে মাঠে, কারণ লঙ্কা তুলতে হবে। আজকে হাটের দিন, তো লঙ্কা তুলে আনতে গেছে। আর আমাকে এখন করতে হবে রান্না। ছেলেকে পড়ানো কমপ্লিট করে তারপরে আজকে সারাদিন তোমাদের সঙ্গে একটু কথা হয়নি, তার জন্য এখানে আমি কিছু কথা বলে পড়ছিলাম। তো যাই হোক, আমার যেহেতু হচ্ছে একটু সমস্যা আছে মোবাইলে, তার জন্য সাউন্ডগুলো খুব আস্তে আসার কারণে ভয়েস দিতে হচ্ছে। আর এদিকে হচ্ছে দেখো আমাদের বাড়িতে কত জামপুরা ধরেছে, মানে লেবু। তারপরে ছেলে ওদিকে খেলছে আর আমি এদিকে রান্নার জন্য খড়ি নিতে চলে এলাম। তো জানো বন্ধুরা, আমাদের তো আমরা সেরকম একটা গ্যাসে রান্নাবাড়ি করি না, আমরা খড়িতেই রান্নাবান্না করি, কারণ বুঝতেই পারছো গ্রামের। আর এদিকে আমার বোন হচ্ছে বসে বসে সবজিগুলো কেটে দিচ্ছিল আমাকে, আর আমি ওদিকে সবকিছু জোগাড় করে নিচ্ছিলাম। তার ফাঁকে আবার এদিকে ছেলেরও খিদা পেয়ে গেছে, বায়না করছে, ওকে আবার এদিকে খাইয়ে নিলাম। আর ও জানো তো মোবাইল ছাড়া একদমই ভাত খেতেই চায় না। তো তারপরে এদিকে দেরি হয়ে যাচ্ছে, বাবা এসে আবার কাজে যাবে, তো টোটো নিয়ে বেরোবে, তার জন্য ওকে একাই দিলাম খেতে। আর আমার সোনা বাবাটা দেখো একাই খাওয়া শিখে গেছে, দেখতে কত বড় হয়ে গেল, এখন একাই খাওয়া শিখে গেছে। তো যাই হোক, তারপরে ওকে মানে খেতে বসিয়ে আমি এদিকে চলে এলাম ঘরে চাল নিতে। তো এই দেখো এরকম করে আমরা কৌটা দিয়ে চাল নিই, তারপরে চালটা ধুয়ে রান্নাটা বসিয়ে দিলাম। আর জানো তো আমাদের এই আখাতে রান্না করে খুবই একটা আরাম, মানে এই গরমের মধ্যে এত সুন্দর আখাতে রান্না করলে না একদমই গরমটাও খুব কম লাগে। তো মানে আগুন বেরোয় না। দেখো আখাটা ধরাবো, একদম মনেই হবে না যে আগুন জ্বলছে, কারণ এটা হচ্ছে পাইপে রাখা। তো খুব সুন্দর মা বানিয়েছে। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর এক তরকারি মানে ভাত হয়ে গেলে না সেরকম একটা টেনশন হয় না, তাহলে বাবা এসে হচ্ছে খেয়ে দে তাহলে আবার চলে যেতে পারবে, তার জন্যই তাড়াহুড়াটা করছি। তারপরে এদিকে দেখো আমি মশলা টশলাগুলো এখন বেটে নিব। তো আমাদের যেহেতু মিক্সার মেশিন নেই, তার জন্য আমাদের এই শিলনোড়াতেই মানে সব কিছু বাটাবাটি করতে হয়। তো যাই হোক, এদিকে দেখো বেটে নিচ্ছি আদা টাদা লঙ্কা টঙ্কা যা ছিল সমস্ত কিছু বেটে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে যে কথাটা আমি শেয়ার করলাম ভিডিওর ফার্স্টে, তো সেই কথাটা তোমরা হয়তো অনেকেই খারাপ ভেবেছো, কিন্তু যাই হোক বন্ধুরা, কথাটা খারাপ লাগলে শুনতেও, তবু এটা হচ্ছে একটা বাস্তব কথা। তো কি তোমরা আবার হয়তো ভাবছো যে আমার বরের সঙ্গে কোনো কিছু হয়েছে নাকি? না না বন্ধুরা, একদমই আমার বরের সঙ্গে কোনো কিছু হয়নি। তো কথাটা হচ্ছে আমি তোমাদের সঙ্গে এমনি আজকে কি হলো একটু বলতে ইচ্ছা করলো, তাই বলে ফেলেছি। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে। তো রান্নাটা এদিকে হচ্ছে নামিয়ে নিলাম। আর আমার ছেলে এদিকে বড়শি বানাবে জন্য ও এসেছে, বড়শি মা আমাকে বড়শিটা বানিয়ে দাও এরকম বলছে। তো এদিকে ভাতটা উপর করে দিলাম। আর বন্ধুরা, কথাটা তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করতে ইচ্ছা করলো তাই শেয়ার করলাম, কিন্তু তবুও কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাও একটা বাস্তবিক ঘটনা, সবার সঙ্গে এই ঘটনাটা হয়। তো যাই হোক,
গরমে রান্না টান্না শেয়ার করতে পারিনি, তার জন্য একবার রান্নাটা করেই শেয়ার করছি। আলু আর মিষ্টি লাউ দিয়ে করেছিলাম একটা মাছ দিয়ে তরকারি, এদিকে চচ্চড়ি করেছিলাম, আর মানকচুর যে পাতা হয় সেটা দুইয়ের জায়গায় বাটা করেছিলাম, একটা পেঁয়াজ রসুন আর একটা পেঁয়াজ রসুন ছাড়া। তো তারপরে দেখো খুব খিদা লেগে গেছে, সকাল থেকে খাওয়া হয়নি, এখন 1টা বেজে গেছে, কোনো রকম স্নান টান করে চলে এলাম খেতে। আর এখানে দেখো আমি খেতে বসে পড়েছি, এখন এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করবো। আর ছেলে তো খাওয়া দাওয়া একবার সকাল হয়েছে, এখন আমিও খেতে খেতে ওকে খাইয়ে দিব। আর আজকের এই সারাদিনের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, সবাই ফুল ভিডিওটা দেখবে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।